তো এই যে দেখো, এই যে ছেলের চুলগুলো কিরমভাবে বড় হয়ে গেছে, এবার বাড়ি থেকে কেটে আনা হয়নি। তো ওর দিদি এই যে যাবে ওকে চুল কাটিয়ে নিয়ে আসবে, এই সামনেই দোকান আছে। তো ওই জন্য এই যে দুটো এখন বেরিয়েছে, হলো ঠিক করা, চলো। তো এই দুটো এখন যাচ্ছে চুল কাটতে। তুমি যেও না বাবা, তুমি যেও না, ওই যে দেখো তাড়াতাড়ি আসবা। তো ওরা এখন গেল। এবার আমি কালকে ভিজা জামা কাপড়গুলো ছাদে আছে, মানে উপরের ঘরে আছে, ওইগুলো ভাবছি রোদে দেবো। দেখো বেনুনিটার চুলগুলো উঠে কি অবস্থা হয়েছে, একদম লিকলিকে হয়ে গেছে। তো ঠিক আছে চলো। তো বন্ধুরা এই যে উপরে এসছি, উপরের ঘরে এখন এই যে তালাটা খুলবে। দেখো তালা খুলে ওই দিকটা জামা কাপড় মেলা আছে। এই উপরে আসবে না বাবা। তো এখন তালাটা খুলে নি। তো বন্ধুরা উপরের ঘরে জামা কাপড়গুলো ছিল, আর যেহেতু এখানে এসে না একটু বেলা করেই চান করা হচ্ছে, তো যার জন্য জামা কাপড়গুলো সেরকমভাবে শুকনো হচ্ছে না, কারণ শীতের বেলা তো সেরকমভাবে রোদের তেজটা থাকে না। তো ওই জন্য জামা কাপড়গুলো ভিজে থেকে যায়, আর এই জন্য জামা কাপড়গুলো এখানে রোদে দিয়ে দেবো। আর শীতকালে না কি হয়, জামা কাপড়গুলো একটু সকাল থেকেই রোদে দিলে না জামা কাপড়গুলো শুকনো হয়ে যায়, কিন্তু দেরি হয়ে গেলেই জামা কাপড়গুলো ভিজে থাকে। আর বিশেষ করে এই সোয়েটার বা মোটা কোনো জিনিস যদি মেলতে দেওয়া, যদি ঠিক ঠিক রোদ না পায়, টাইম মতো না দিলে এরকম ভিজে থেকে যায়। আর বাপের বাড়িতে এসেছি মানে বুঝতেই পারছো, দেরি করে খাওয়া দাওয়া, দেরি করে চান ঠান করা, গল্প করতে করতে এদিক ওদিক করতে, বসতে শুতে, এই করতে করতেই মোটামুট সময় কেটে যাচ্ছে। তো তারপরে দেখো এই যে ছেলে চুল কেটে এসছে, তারপরে ছেলে চুল কেটে আসার পরে এই যে ভাত খাওয়াচ্ছি আর ওকে। আর এখনও একটু যাবে আমার সেই মাসির বাড়িতে ও দিদির সাথে, আর ওর জন্য তাড়াহুড়ো করে ওকে খাইয়ে দিচ্ছি। ওর চান করে নেবে, খেয়ে নিয়ে চান করে তারপরে ও যাবে। আর দেখো ওর তো একা একা খেতে দিলে একটু দেরি হয়, আর আমি যদি খাইয়ে দিই তাহলে অনেকটা তাড়াতাড়ি ও খেয়ে নেয়। আর ওর এই ভাত খাওয়ার দিক দিয়ে একটু মানে কি বলবো, ও তাড়াতাড়ি খেতে পারে না, এদিক ওদিক তাকাতে তাকাতে ওর সময় কেটেছে। তো এবার খাইয়ে দেবো, তারপরে আমিও দুটো খেয়ে নেবো, কারণ আমারও খিদে পেয়ে গেছে। তো ওকে ভাবলাম আগে খাইয়ে দিই, তারপরে আমি খেয়ে নেব। আর ওই পাশে মাম্মাম আছে, মাম্মামও খাচ্ছে। তো এই জন্য একবার ওই দিকে দিদির দিকে তাকাচ্ছে, আবার এদিকে টিভি চলছে, একবার টিভির দিকে তাকাচ্ছে, এই করছে। তো এই যে দেখো ছেলে যে এখন রেডি হয়ে জুতো পরছে, ও যাবে হচ্ছে ওর দিদির সঙ্গে, ও দিদির সঙ্গে যাবে ওই বাড়িতে। তো এই জন্য দুজন এখন যাবে। এই যে সাইকেল বের করেছে মামাম, দেখো সাইকেলটা দিদি না মা। আর এদিকে দেখো এই যে ছেলে যে চুল কেটে এসছে, দেখো চুলটা সেরকম আমার পছন্দ হয়নি, কাটাটা একদম ভালো লাগেনি, চুলের কাটিংটা আমি অন্যরকম চাইছিলাম, কিন্তু কীরকম কেটে দিয়েছে। তো আর কি করা যাবে, কেটে দিয়েছি তো কোনো ব্যাপার নেই। ঠিক আছে বাবা, সাবধানে যাবে। হ্যাঁ টাটা, টাটা করো বাবা, দেখে নিয়ে যাবি ওকে, আর গিয়ে কল করবি। তো বন্ধুরা এখন বাজে কটা বাজে মামা? ও আচ্ছা, ওই যে ঘড়ি দেখা যাচ্ছে। তো এখন বাজে 6টা 25, এখনো হয়নি। তো দুপুরবেলা তোমাদের সামনে মানে লাস্ট তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। মানে কোথাও ঘুরতে গেলেই অলস হয়ে যাই, মানে আর ইচ্ছে করে না যে ক্যামেরা ধরে আবার ভিডিও করি। তো যাই হোক, করতে তো হবে বলো, এটা কাজ করতেই হবে। যেরকম প্রতিদিন খাওয়া দাওয়া করি, কাজ করি, সেরকম এটাকেও করতে হবে, চালিয়ে যেতে হবে। ঠিক আছে। আর এখানে দেখো এখন যে সন্ধ্যাবেলা হয়ে গেছে, মাম্মাম ওখানে কাটছে সবজি, মানে সবজি মানে কি রান্না করার তরকারির সবজি নয়, এখন হবে এই যে চাউমিন। চাউমিনের জন্য যেখানে গরম জল দেওয়া হয়েছে, এরপরে চাউমিনটা দেবোর মধ্যে, তার জন্যই মাম্মাম ওখানে চাউমিনের সবজিটা কাটছে। চলো দেখা যাক কি সবজি কাটছে। ঠিক আছে মাম্মা। তো এখন শশা কাটছে, তারপরে গাজর কাটবে, তারপরে লঙ্কা, টুকটাক যেই সবজিগুলো আছে সেইগুলোই কেটে এখন এই সন্ধ্যাবেলা টিফিন হবে, সবাই মিলে খাওয়া হবে একসঙ্গে, চাউমিন করবো।
তো এই চলছে, সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যে চাটা খেয়েছি তখন, কারণ সবাই গল্প করছিলাম। সবাই একসঙ্গে থাকলে যা হয় তখন আর মনে হয় না যে ভিডিও করি, তখন মনে হয় গল্পই করে যাই। তো যাই হোক, এখন চাউমিনটা করি, তারপরে আবার তোমাদের সামনে একটু পরে আসছি। তো বন্ধুরা এই যে দেখো, এখন এই যে চাউমিনের জন্য যা সবজিগুলো কাটা ছিল, মানে চাউমিনের যা উপকরণগুলি সবগুলোই এক এক করে এখন ভেজে নিচ্ছি। আর এই সবজিগুলো সবই কিন্তু মাম্মাম কেটে দিয়েছে। মাম্মাম কিন্তু এই সবজি খুব সুন্দরভাবে কেটে দেয়। ও মানে কি বলবো, সত্যিই খুব সুন্দর করে সবজিগুলো কেটেছেও। আর তো এখন চাউমিনের জন্য সব সবজিগুলো ভেজে ভেজে এখন এক একটা জায়গায় রেখে দিচ্ছি। তারপরে দেখো এই যে এখন ডিমটাও ভেজে নেব। ডিমটাও ভেজে তুলে নেব, কারণ আগে সবজিগুলো তারপর ডিম ভেজে এরকম তুলে রেখে দিই। তারপরে চাউমিনটাকে একটু হালকা তেলে একটু ভেজে নিই, তারপরে এই সবজি বলো বা ডিম বলো একটু দিলে বেশ ভালো লাগে চাউমিনটা খেতে। আর কারণ না, চাউমিনটা একটু মানে একটু ভাজা যদি প্রথমে না হয়, কীরকম যেন চাউমিনটা সেই গ্যাদা গ্যাদা হয়ে যায়, তো নরম নরম থেকে যায়। তো ওই জন্য চাউমিনটা আগে এই সবজিগুলো ভেজে নিলে চাউমিনটা বেশ ভালো লাগে। আমি তো যখনই চাউমিন করি এরকম করি, আগে সবজিগুলো ভেজে নিই, ডিম ভেজে নিই, তারপরে আমি চাউমিনটা ভাজি। অনেকেই আবার হয়তো অন্যভাবে করে, অনেকেই আছে চাউমিন সবজি সব কিছু একসঙ্গে করে, কিন্তু আমি কিন্তু ওরকম করি না, আমি এরকমভাবেই চাউমিনটা করি। আর সন্ধ্যাবেলা বুঝতে পারছো, এদিকে ছেলে মাম্মাম, আমার ঋদ্ধি সোনার সবার খিদে পেয়ে গেছে। তো ও বাচ্চা মানুষ, তো ওরা তো ওদের জন্য চাউমিনটা করলাম। আর বাচ্চাদের দেখবে একটু সন্ধ্যাবেলা একটু কিছু খেতে ইচ্ছে করে, তো আজকে ভাবলাম, তো মাম্মাম বলল মানি তাহলে আজকে একটু চাউমিন করো। তো ওই জন্য এই যে চাউমিন করছি, আর সবাই মিলে একটু সন্ধ্যাবেলার টিফিনটাও হয়ে যাবে। যদিও চা খেয়েছি, কিন্তু চাতে আর মন ভরলো না। মনে হচ্ছে যে কি করি কি করি, বাচ্চাদেরও চাউমিনটা খাওয়া হয়ে যাবে, তার সঙ্গে আমাদেরও একটু টিফিন হয়ে যাবে। তো এই ভেবেই কিন্তু চাউমিনটা করছি। তো এই দেখো চাউমিনটা এখন এই যে কড়াইতে দিয়ে দিলাম, একটু হালকা তেল দিয়ে একটু ভেজে নেবো, ভালো করে নেড়ে নেবো। আর চাউমিনটা না বেশ মানে জল দিয়ে জল ঝরানোর পরে তারপরে একটু মনে হয় এক জায়গায় যেন কীরকম জড়সড় হয়ে গেছে, কিন্তু আবার যখন তেলের মধ্যে দিয়ে দিই তখন বেশ বেশ সুন্দর হয়ে যায়। আর তারপরে দেখো এই যে চাউমিনটা তেলে ভেজে তার উপরে ভেজে সবজিগুলো দিয়ে এখন সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। তো আমাদের চাউমিনটা প্রায় রেডি, এখন নামিয়ে নেব, তারপরে সবাই খাওয়া শুরু করে দেবো। তো চাউমিন দেখো রেডি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নতুন একটি ব্লগে আমার সঙ্গে। তোমাদের সবাইকে টাটা, গুড নাইট। আর অবশ্যই কমেন্ট করে বলো যে চাউমিনটা দেখতে কেমন হয়েছে।